जाके जुदे पर गौर से पाके ताल खाजा गरीब नवाजेর ताल হিরো মুর্শিদের রসুল করিমের জাতি নূর থেকে একটা নূরকে সৃষ্টি করলেন। এই নূরটা আয়না হয়ে গেল, আয়না আয়না। আচ্ছা, পৃথিবীতে কাকে কেমন দেখতে আপনি বলতে পারবেন? এখন অনেক রকম কলম আছে, তাই না? স্কেচ পেন, কালি পেন, ডট পেন, সব কিন্তু পেন, কিন্তু প্রত্যেকটা পেনের কাজ আলাদা আলাদা, তাই না? আম গাছ, জাম গাছ, কুল গাছ, যত গাছ আছে প্রত্যেকটা গাছকে দেখে কিন্তু চেনা যায় যে এটা এই গাছ। আবার কিছু কিছু গাছের পাতা দেখে মনে হয় এই গাছটার পাতা এই গাছটার মতো। এখন কেউ যদি জিজ্ঞেস করে ভাই আপনাকে কেমন দেখতে, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। কারণ চাঁদকেও তার ছবি দেখতে হয় সমুদ্রে। আর মানুষ যদি আপনি আপনার চেহারা দেখতে চান কোথায় যাবেন? আয়নার কাছে, তাই না? আয়নার কাছে গেলে আপনার চেহারা ফুটে উঠবে। আপনি চিন্তা করবেন আমার গোঁপটা ভালো সেভ করা হয়েছে তো, আমার সুরমাটা ঠিক ঠিক পড়া হয়েছে তো, বাবা হেভি লাগছে। তার মানে আয়নার কাছে গেলেন বলে আপনি দেখতে পেলেন। তো আল্লাহ যে এত সুন্দর, আল্লাহ চেহারা, আল্লাহর রূপ আল্লাহ কোনোদিন দেখেননি। আল্লাহ পাক নূরকে সৃষ্টি করার পর তার মধ্যে আল্লাহ পাক নিজের নূরকে দেখতে পাচ্ছেন, নিজের রূপকে দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলছেন সেই নূরকে বলে জানো কি তুমি সামনে তোমার কে বলো আমি, সামনে তোমার কে বলো আমি। আচ্ছা বলুন, কোন সন্তান, কোন ছেলে যখন আস্তে আস্তে টুকটুক করে হাঁটে, যে মা 10 মাস 10 দিন কষ্ট সহ্য করে ওই বাচ্চাকে দুনিয়ার আলো দেখায়, মা পাগল পারা হয়ে থাকে, এত কষ্ট আমার কলিজা ছেঁড়া ধন যাকে আমি জন্ম দিলাম আজকে বড় হয়েছে, ওই বাচ্চাটা যখন মাকে প্রথমবার মা বলে ডাকে, মায়ের কত আনন্দ হয়, হয় না? হয় না? হয়। তারপরে বাচ্চা যখন চিনে যায় এটা আমার দাদা হয়, এটা আমার চাচা হয়, এটা আমার মামা হয়, ওই বাচ্চাকে যদি কেউ এসে জিজ্ঞেস করে বাবা তোমার আব্বু কোনটে, বাচ্চা দেখাতে পারবে না। সে তো চেনে, সে তো কথা বলা শিখে গেছে। আমার একটা নাতনি আছে, তাকে হয়তো আপনারা সবাই চেনেন। আমার নাতনির নাম হচ্ছে আয়াত আরিফ। হ্যাঁ, আমার মেয়ে একটা গজল গিয়েছিল তাকে নিয়ে, খুব হিট হয়েছিল। তাকে নিয়ে যেটা গিয়েছিল, খুকুমনি সোনামনি রাগ করেছে, কে ডেকেছে, কে বকেছে, কে মেরেছে, এরকম একটা গজল ছিল না? ওইটা আমার নাতনি। এখন তাকে যদি জিজ্ঞেস করেন এই তোর দাদার নাম কি, বলে এস এম নজরুল, তোর বেটির নাম কি অমুক, তোর আব্বুর নাম কি আরিফ সাগর, মানে পটাপট সব সে বলে দেয়। তাহলে যে ছেলে কথা বলতে জানে তাকে আপনি যা প্রশ্ন করবেন সে উত্তর দেবে, দেবে না? তো আল্লাহ পাক সবার মালিক, সে যখন নূরকে পাওয়ার দিলেন, এই নূর তুমি কি আমায় চেনো? নূর কি চেনে না? নূর বলছে অবশ্যই চিনি, কিন্তু আপনি কে, আপনাকে কিভাবে ডাকবো? তখন তো কোনো রিশতা কায়েম হয়নি। আল্লাহ বলছে তাই তো, আমায় তুমি ডাকবে, তোমার যেটা মনে হয় সেই নামে আমি ডাকো, আমায় ডাকো, আমি তাতেই খুশি হব। এই নূর কি বলে ডাকছে দেখেন, সেই নূর বলে নাম তোমার দিলাম আমি আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নূর বলে নাম তোমার দিলাম আমি আল্লাহ, খুশি হয়ে আল্লাহ বলেন তুমি আমায় আল্লাহ বলে ডাকলে তুমি কে গো? নূর বলছে লও কথা, আমি তো আপনার সৃষ্টি, আপনি তো আমার স্রষ্টা। আল্লাহ পাক বলছেন তুমি যখন আমায় আল্লাহ বলে ডাকলে আমিও একটা নামে তোমায় ডাকবো, কি নাম? আর খুশি হয়ে আল্লাহ বলেন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন। আর খুশি হয়ে আল্লাহ বলেন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, তাহলে এই মোহাম্মদ কার দেওয়া নাম? আল্লাহর দেওয়া নাম। এই আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ করেছি, তাই না বাপ? আমরা তো আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, আল্লাহ আমাদের জন্য রোজা ফরজ করেছেন, বড় লোকের জন্য যাকাত ফরজ করেছেন। কিন্তু আল্লাহ বলছে ওই সব জায়গায় আমাকে পাবে না, কারণ আমি ওই সব করি না। আরে আল্লাহ তো
তো মালিক, আল্লাহর আবার ওইসব করার প্রয়োজন লাগে নাকি? আল্লাহ যেহেতু মালিক, মালিকের কাজ হলো হুকুম দেওয়া। আমি খুব স্পিডে বলছি, আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন তো? বাবা জানি, কারণ এই যে সময়টা, এই সময়টা হলো জোয়ার। মাঝে মাঝে জোয়ার যাই দেখবেন খুব স্পিডে, আবার জোয়ার যখন কমে যায় তার মানে না জোয়ার না ভাটা, মিডিয়াম, ওতে কোনো মজা নেই। যা হবে ইস্পার না হলে উস্পার। এখন ভালো করে বোঝার দরকার আছে। আমি স্পিডে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আপনি যদি বুঝতে না পারেন আমার বলাটা বেকার হবে, আপনার শোনাটাও কোনো কাজ আসবে না। কারণ কি জানেন, আপনি অনেক কষ্ট করে মৌচাকের কামড় খেয়ে মধু ভাঙলেন, ওই মধুটা যদি তিতো হয়ে যায়, ওই মধুটা যদি খারাপ বার হয়, তাহলে এত কষ্ট করা তো বেকার। এখন তো আপনার সময় ছিল, এখন তো আপনার প্রয়োজন ছিল, আপনি এক মুঠো ভাত খেয়ে, এক মুঠো খাবার খেয়ে আরামের ঘুম, বিছানায় আরামে ঘুমাবেন। কিন্তু আরামের ঘুম ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে এই জায়গায় এসে বসেছেন, তাই না? তাহলে আপনি যদি কিছু না পান, কিছু যদি সঙ্গে নিয়ে যেতে না পারেন, তাহলে আপনার আশাও বেকার, শোনাও বেকার, আর আমাদের বলারও কোনো দাম নেই। তাই একটু বোঝার চেষ্টা করতে হবে, আর দুঃখ পাবার দরকার নেই। দেখুন, ইন্নামা আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক বলছেন মানুষের মন গুণে ফল হয়, তাই না? প্রত্যেকটা মানুষের মন গুণে ফল। কে এলো কে গেল ওসব বাদ দাও, সবাই যে যার নিজের চরকায় তেল দাও। কারণ ভাইজান, যখন ডাক আসবে আপনাকে সব কিছু ত্যাগ করে চলে যেতে হবে। আপনার ওই ভালোবাসার বিবি সে রাখতে পারবে না, আপনার আদরের ছেলে মেয়ে সে রাখতে পারবে না, বরং তারা এটা বলবে যতক্ষণ না ওকে মাটিতে পুঁতে দিস ততক্ষণ কেউ খানা পর্যন্ত খাবে না। এটাই তো দুনিয়ার প্রেম, এটাই তো দুনিয়ার মোহাব্বত। আজকে এই দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে যাচ্ছি, বুঝতে পেরেছেন? আর যত পাগল হচ্ছি তত মার খাচ্ছি, কষ্ট আমাদের আর শেষ হচ্ছে না। এত রাত দিন কঠোর পরিশ্রম করছি, কিন্তু শেষ হচ্ছে না, কষ্ট যাচ্ছে না। তার কারণ হলো আল্লাহর রহমত আমাদের থেকে উঠে গেছে। এই জন্য একদিক থেকে আনছি, একদিক থেকে শেষ হয়ে যাচ্ছে। দেখবেন আল্লাহ দিলে ফুরাই না, আর বান্দা দিলে কুলাই না। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ বলছে যে আমার হয় আমি তার হয়ে যাই, তার হাত থাকে না, সেটা আমার হাত হয়ে যায়। তার জবান থাকে না, আমার জবান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই একবার নবীর মোহাব্বতে এবার আশিকানা কথা হবে, একটু মোহাব্বতে ঝুমঝুম করে। কারণ আল্লাহ পাক বলছেন আমি নামাজ পড়ি না, আমি হুকুম করেছি, আমি রোজা রাখি না, আমি হুকুম করেছি। কিন্তু আল্লাহ বলছে আমি করেছি, আমার ফেরেশতাদের সঙ্গে নিয়ে করেছি, তোমরাও বেশি বেশি করো, তবে আপনাকে আমাকে নয়। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমাদেরকে বলছি। কোন বিড়িওয়ালা, কোন সুদওয়ালা, কোন কাউকে বলছেন না। আল্লাহ বলছেন হে ঈমানদার, হে ঈমানওয়ালা তোমাদেরকে বলছি। আমি আল্লাহ আমার হাবিবের উপর দরুদের নজরানা পাঠ করি। শুধু আমি নয়, আমার মালায়েকদের সঙ্গে নিয়ে দরুদের নজরানা পাঠ করি। তোমরাও বেশি বেশি দরুদের নজরানা পাঠ করো। তো আল্লাহ যার প্রতি দরুদ পাঠাই, আমরা কি সেই নবীকে পাঠাতে পারবো না? সবার প্রথমে আসুন না একবার ঝুমঝুম করে দরুদ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। বাবা, আচ্ছা আপনারা দরুদ শরীফ সবাই জানেন তো? আলহামদুলিল্লাহ। কেন বলুন তো? এটা হলো এমন একটা জায়গা, এটাকে স্কুল ভেবে নিতে হবে। মানে এটা শিখাশিখি জানাজানির ব্যাপার। মানে আমি যেটা জানি আপনি জানেন না, আবার আপনি যেটা জানেন আমি জানি না। কারণ আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছে, তাই না বাপ? এখানে হয়তো একজন চাষি আছে, সে চাষের যা পদ্ধতি জানে আমি জানি না, সেখানে আমি জিরো। আবার আমার জায়গায় আপনি জিরো, আপনি আপনার জায়গায় হিরো, আমি আমার জায়গায় হিরো। শোনা ভাই, খুব দামি কথা বলছি, যে ওয়াজ সবসময় শোনা যায় না, আর এগুলো ইউটিউবে কেউ বলে না। কারণ একটা সময় ছিল আমরা ক্যাসেট বক্তা, লোকেরা পাগল হয়ে থাকতো যে নজরুল সাহেবের কি ক্যাসেট বার হচ্ছে। আপনারা জানেন এই পশ্চিম বাংলায় সবার প্রথমে 3টে আমরা বক্তা ছিলাম। একটা হলো আসলাম হাবিব, আমি এস এম নজরুল এবং খোকা মাওলানা। তারপরে
অনেক এসেছে কিন্তু তারা চলেনি। কিন্তু বর্তমানে এখন সবাই ইউটিউব বক্তা, হাজার হাজার বক্তা। ইউটিউব খুললে এত বক্তা আপনি পাবেন, মানে বক্তারা শেষ নেই। তো সেই থেকে কিছু কিছু মানুষ চাইছে যে নতুন কিছু কথা শুনবো হুজুর, কারণ হাদিস কোরআন হচ্ছে সমুদ্র, তার কোনো শেষ আছে? শেষ নাই। আজকে শুনুন, আজকে এমন একটা জায়গা থেকে আমি শুরু করছি, আমি বলছি না, কে বলছে? বলছে বলছে তোতা ও বুলবুল, কি বলছে? বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের একটা ছবি আছে, ছবি নাই? ছবি ছাড়া তো কি গতি নাই। এই মাইকের একটা আকার আছে, আমার এটা অন্যায়, এর একটা আকার আছে। আল্লাহর কোনো আকার নেই, তাই না? আবার তোতা বুলবুলকে বলছে, কি বলছে? সমস্ত পাখির ঝাঁকে তাদের দুজনের একটাই প্রশ্ন, কি প্রশ্ন? বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। তখন সবাই বলছে আর নকশাই নকশাই দেখি যাই মিলে। কোনো টাকা পয়সার হিসাব করতে গেলে কিসের দরকার হয়? ক্যালকুলেটরের দরকার হয়। এ 200, 500, 1000 অনেক টাকা, তাড়াতাড়ি মার মেরে মেরে দেখবেন একটা হিসাবে একটা নকশা এসে যায়, আসে না? আসে না? তো সবাই কি বলছে? আর নকশাই দেখি যাই মিলে, নকশাই দেখি যাই মিলে, শুধুই নবী নবী। জোরে বলুন, নকশাই দেখি যাই মিলে, শুধুই নবী নবী। বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। আচ্ছা, তামাম পৃথিবী হচ্ছে আল্লাহর দিওয়ানা, আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক, আল্লাহর গোলাম, তাই না? এই আসমান কার গুণগান করে? আল্লাহর। জমিন কার গুণগান করে? আল্লাহর। সাগর কার গুণগান করে? আল্লাহর। গাছপালা, বৃক্ষ, তরুলতা সবাই আল্লাহর গুণগান করে। আচ্ছা, আল্লাহর হুকুমে সূর্য ওঠে, ভালো করে বুঝুন, পূর্ব দিয়ে সূর্য ওঠে। আবার আল্লাহর হুকুমে পশ্চিমে গিয়ে সূর্য অস্ত যায়। আবার আল্লাহর হুকুমে চাঁদ ওঠে, আকাশে রশ্মি ছড়ায়, ঠিক না ভুল? তাহলে সবই তো আল্লাহর হুকুম। কিন্তু আপনি কি জানেন চাঁদ শোনে কার কথা? আপনি কি জানেন? সবাই বলছে, কি বলছে? চাঁদ শোনে কার কথা, সূর্য তোলে মাথা। একবার বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, এই চাঁদ তো আল্লাহ সৃষ্টি করেছে, তাই না? এই চাঁদ যে অন্ধকারে রশ্মি দিয়ে পুরো দুনিয়াকে আলোয় আলোকিত করে যায়, এই চাঁদকে রাসূল বলছে চাঁদ চাঁদ দুটুকরো হয়ে গেল। কেন? এই চাঁদ এমন করলো কেন? আরে চাঁদ তো বলতে বলতে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কে? আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, আমি আল্লাহর হুকুমে উঠি, আমি রশ্মি দিই। কিন্তু আমার আকা মুস্তাফা যখন বলল চাঁদ, অমনি দুটুকরো হয়ে গেল। যেহেতু রাসূল বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আপনি হয়তো জানেন না, প্রত্যেকটা মানুষ, আপনি আপনার দেশে বসবাস করছেন না গঙ্গাসাগরে, তাই না? আপনাকে একটা কথা বলি, আপনি এই গঙ্গাসাগর পার করে চলে যান, কাকদ্বীপ, নামখানা, কলকাতা, শিয়ালদা, যেখানে যাবেন দেখবেন আপনার সঙ্গে লোকেদের মহব্বতের রিশতা হবে, ভালোবাসা তৈরি হবে। আপনার বিপদে আপদে মানুষ, আপনি যদি ফেঁসে যান, লোক এসে আপনাকে তুলবে, কষ্ট দেবে না। কারণ সবাই পথযাত্রী। যত দুশ্মন হবে, আপনি যেখানে থাকবেন দেখবেন আপনার নিজের লোক যত থাকবে, আপনার পাশাপাশি বসবাস করবে, সব আপনার দুশ্মন হবে। আপনি যত বড়ই দরবেশ হন না কেন, যত বড়ই পণ্ডিত হন না কেন, যত বড়ই মাস্টার হন না কেন, শত্রু কিন্তু আপনার ঘরের লোক, বাইরের লোক আপনার শত্রু নয়। যেখানেই যাবেন বরং মহব্বত পাবেন। আল্লাহর নবীর
জামানায় আল্লাহর নবীর নাম্বার 1 শত্রু একজন ছিল। সে কে জানেন? কে জানেন? তার নাম কি জানেন? তার নাম হলো মিস্টার কি মিস্টার আবু জেহেল। আরে আবু জেহেলকে চেনেন না? আরে পৃথিবীতে দুজনের নাম হয়, একটা হিরো আর একটা গাদ্দার, যে ভিলেন হয়, তাই না? প্রত্যেকটা সিনেমাতেও দেখবেন একটা করে ভিলেন থাকে, থাকে না? থাকে। আল্লাহর নবীর জন্ম মক্কায়, কিন্তু মক্কার লোক সবথেকে বেশি দুশমন। মক্কার মানুষের মতো খারাপ মানুষ পৃথিবীর আর কোথাও নেই। আল্লাহর নবী মদিনায় এসে পপুলার হলেন, তাই না? খাজা গরিব নওয়াজ সঞ্জননগরে জন্ম, কিন্তু হিন্দুস্তানের বুকে এসে জগমগিয়ে গেলেন। প্রত্যেকটা মানুষ এইরকম, যত মনীষী দেখবেন, মনীষী থেকে, নবী থেকে, পয়গম্বর থেকে এক জায়গায় জন্ম নেয়, অন্য জায়গায় গিয়ে তিনি পপুলার হন, সম্মানিত হন। তো আল্লাহর রাসূলের জামানায় ওই কমরেড আবু জেহেল চিন্তা করলো, যেই আল্লাহর নবীকে দেখে সেই নবীর আশিক হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সময় একটা ইহুদি, খুব মূল্যবান জায়গায় যাচ্ছি ভাই, এই জায়গায় রেখেছি, এই জায়গায় আবার ফিরে আসছি। দেখেন, আমি বলেছি চাঁদ শোনে কার কথা, ওই জায়গাটাই আসছি, একটুখানি শোনেন। কিভাবে আমি বললাম, কোত্থেকে পেলাম, হাদিস থেকে প্রমাণ দিচ্ছি, একটুখানি শোনেন। এই কমরেড আবু জেহেল ওই সময় ওই পাশেই একজন ইহুদি, সে ছিল খতরনাক ইহুদি, কট্টরপন্থী। তার স্বামী নেই, সেই মহিলা তার একমাত্র ছেলে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করেছে। ছেলেকে বলছে, বাবা তোমার যখন আব্বা বেঁচে ছিল আমার জায়গা জমি কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আজকে তোমার বাপ নেই, আমি বিধবা হয়ে গেছি, তুমি একমাত্র ছেলে, আমার পরনে যে কাপড়টা রয়েছে অনেক ছিঁড়ে গেছে, কিন্তু তোমার চাচা, চাচতো ভাই, খালাতো ভাই সব পাশাপাশি আছে, এরা খুব বড় লোক, এদের কাজ যাও, আমাদের জায়গা জমি ভোগ দখল করে এরা খাচ্ছে। ছেলেটা গেল, চাচাকে বলল, চাচা আমার মায়ের ইজ্জত ঢাকার মতো শাড়ি নেই, একটা শাড়ি দাও। চাচা বলল, আমি দিতে পারবো না। তো চাচতো ভাইয়ের কাছে যা। চাচতো ভাইয়ের কাছে গেল, সে বলল, আমি দিতে পারবো না। তার নিজের যত লোক ছিল প্রত্যেকটা লোকের কাছে গেল, সবাই বলল, তোমার বাপে সেই সময় ছিল, কিনতে পারেনি, এখন কে 300 টাকা দিয়ে শাড়ি কিনে দেবে, আমি পারবো না। ওই ছেলেটা কাঁদতে কাঁদতে চলে এসেছে। ওই ছেলেটাকে ওর মা শিক্ষা দিয়েছিল, বাপ এই মক্কার সরজমিনে একজন জাদুকর আছে, শুনেছি, তোরা হয়তো জানিস না, তার নাম হলো মুহাম্মদ, তাকে যে দেখে তার দিওয়ানা হয়ে যায়, আশিক হয়ে যায়, তার কাছে তুই কোনোদিন যাবি না, তার কাছ থেকে কোনো কিছু নিবি না, এটা মনে রাখিস। ছেলেটাকে এই নসিহত তার মা করেছিল। ওই ছেলেটা করলো কি, আস্তে আস্তে ফিরে আসছে, মৌলা আলী মুশকিল কুশার সঙ্গে দেখা। হযরত আলী মুর্তজা বলছে, বাবা ভাই তুমি কোথায় গিয়েছিলে? বলল, দেখো না আমার মায়ের শরীরে ছেঁড়া কাপড়, ইজ্জত ঢাকার মতো কাপড় নেই, আমার আত্মীয় স্বজন রিশতেদার সবার কাছে গেলাম, সবাই দূর দূর করে আমায় তাড়িয়ে দিল, তাই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যাচ্ছি। তখন হযরত আলী বলছেন, আমার মনে হয় ওইখানে একজন আছে, ওর কাছে গেলে তুমি নিরাশ হবে না। বলে, কে? বলে, তার কাছে তো যেই দেখো, বলে তুমি বলছো গেলে আমার মায়ের কাপড় দেবে, আমার মায়ের দিকে তাকানো যায় না। ওই ছেলেটা হযরত আলীর সঙ্গে যখন আস্তে 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 গেলেন, যাবার পর আল্লাহর রাসূল কিন্তু সমস্ত সাহাবীদের নিয়ে বসে আছেন। ওই ছেলে দূর থেকে রাসূলের চেহারা মুবারক যখন দেখে, আর চেহারা থেকে নিজের চোখটা আর সরাতে পারছে না। কি বলবে, ভাষা হারিয়ে গেছে, সে বেঁচে আছে না মরে গেছে তাও খবর নেই। ওই ছেলেটা দাঁড়িয়ে আল্লাহর রাসূলের নজর পড়ার পর আল্লাহর রাসূল বললেন, ছেলে রে এইখানে তুমি এসো। ছেলেটা দুনিয়া ভুলে গিয়েছে, রাসূলের দিকে তাকিয়ে রয়েছে। আস্তে আস্তে রাসূলের কাছে যখন গেল, আল্লাহর রাসূল বলল, কি খবর? ছেলেটা বলছে, আমি বড় হয়েছি, আমার মা পরনে যে শাড়িটা পরে অনেকটা শাড়ি ছিঁড়ে গেছে, ইজ্জত ঢাকার মতো কাপড় নেই, এই জন্য আমার সমস্ত রিশতেদারের কাছে গিয়ে চাইলাম, সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দিল, কারণ আমরা গরিব, গরিবের কেউ সম্মান দেয় না, সবাই তেল মাথায় তেল দেয়, রুখু মাথায় কেউ দেয় না। আল্লাহর রাসূল বলছে, তোমার মায়ের কাপড়ের দরকার, ইজ্জত ঢাকার দরকার, আমার কাছে এই যে কালো কামলি রয়েছে, এই কালো চাদরটা রয়েছে, এটাই মনে হয় তোমার মায়ের জন্য যথেষ্ট।
তুমি কি এইটা নেবে? ছেলেটা বলছে আমার মার বিনা হুকুমে আমি কোনো কিছুই করি না, কিন্তু আপনি কি পয়সা নেবেন? বলে না, কোনো পয়সা লাগবে না, আমার কালি কামলি চাদরটা এমনি এমনি ইজ্জত ঢাকার জন্য দিয়ে দেব। ছেলেটা বলে একটুখানি অপেক্ষা করুন। ছুটে যাই মায়ের কাছে, মা আমার বাপ চাচা আত্মীয় স্বজন রিশতেদার সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দিল গো মা, কেউ আমায় দেয় না। তবে এক জায়গায় গিয়েছিলাম, একজনকে আমি দেখলাম, তবে তার নামটা আমি জেনে এসেছি। মা বলছে কার কাছে গিয়েছিলিস? বলে মা আমি তার কাছে গিয়ে যখন তোমার কথা বললাম, মা গো সেই লোকটা এত ভালো এত ভালো, সঙ্গে সঙ্গে গায়ের কালো কামলি চাদর খুলে আমায় বলছে এটা তোমার মায়ের জন্য যথেষ্ট, তুমি কি এটা নেবে? তোমার মাকে আগে জিজ্ঞেস করো। মা বলে সে কি তোকে বলেছে? কিছু বলেছে বিনিময়? বলে না মা কিছু বলেনি। বলে কোনো বিনিময় দেওয়ার প্রয়োজন নেই, কোনো বিনিময় লাগবে না, এই কালি চাদরটা আমি তোমায় দেব, তোমার মায়ের জন্য নিয়ে যাও। মা বলছে ছেলেরে গিয়ে নামটা জিজ্ঞেস করে আয়। ছেলেটা ছুটে ছুটে গিয়ে বলছে আপনি এত দাতা দয়ালু, বিনা পয়সায় বিনা শ্রমে বিনা মজদুরিতে আপনি দেবেন, আপনার নামটা কি একবার বলুন। তখন আমার নবী আপনার নবী বলেন ছেলে রে আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা চুপ করে গেলেন। তারপরে কিছুক্ষণ পর ছেলেটা ফিরে এলো, মায়ের কাছে গেল, মাকে বলছে মা গো দুনিয়ার কোনো মানুষ তোমায় বস্ত্র দিল না, কাপড় দিল না, আজকে যে লোকটা তোমায় কাপড় দেবে বলেছে, যার কাছে যেতে তুমি নিষেধ করেছিলে মা, বলে সে কে? বলে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বলছে ছেলে সে বিনা কারণে বিনা কিছু নিয়ে এমনি এমনি কম্বল দেবে, ও ছেলে রে তার কাছে একবার আমায় নিয়ে চল। ছেলে বলছে মা একটুখানি দাঁড়াও। সঙ্গে সঙ্গে ছেলে গিয়ে বলছে কই দিন আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে কম্বলটা দিয়ে দিলেন, চাদরটা দিয়ে দিলেন। ওই চাদরটা নিয়ে ছেলে ছুটে ছুটে এসে বলছে মা এই নাও। মা বস্ত্র নিজের গায়ে জড়িয়ে নিয়ে বলছে সোনার ছেলে রে, যে মেয়েদেরকে পর্দা করতে এসেছে ইজ্জত ঢেকে দেয়, সে কোনো দিন খারাপ মানুষ হতে পারে না। চল বাবা চল, সেই নবীর কাছে আমায় নিয়ে চল। এইবারে মা আর ছেলে দুজনা যায়। আবু জেহেল লোকজন নিয়ে রাস্তার ধারে বসে রয়েছে। ইহুদির ছেলেটাকে আর মাকে বলে তোমরা কোথায় যাচ্ছ? তখন ইহুদির ছেলে আর ইহুদি মহিলা বলে আমরা রাসূলুল্লাহর দরবারে যাই। আবু জেহেল বলছে সর্বনাশ, ও তো আমাদের দুশ্মন, দেশের দুশ্মন, সবার দুশ্মন, তোমাদেরও দুশ্মন, আর তুমি কিনা সেখানে যাচ্ছ? মা বলছে তুমি হয়তো জানো না। তখন মা আর ছেলে দুজনে একটা কথা বলছে চিৎকার করে করে, আর সমস্ত মক্কার লোকজন সবাই শুনছে। মা আর ছেলে কি কথা বলছে জানেন? তারা একটা নাত করছে। কি নাত? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর প্রেমে নবীর প্রেমে গেথে চলে মা ও ছেলে তৌহিদ মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এইবারে আবু জেহেল বলছে শোনো খবরদার, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, এই যে বড় তরোয়ার দেখতে পাচ্ছ আর তোমাদের রক্ষে থাকবে না। মা আর ছেলে দুজনেই চিৎকার করে বলে যখন কেউ আশিক হয়ে যায়, ভাইরে ভালোবাসা কেমন জিনিস জানেন? ভালোবাসাই মজলে মন, কিবা হাঁড়ি কিবা ডম, পোকা যখন আশিক হয়ে যায় সে জানে আগুন।
আগুনে গেলে সে জ্বলে মারা যাবে, কিন্তু আশিককে রুখা যায় না রে, সে কিন্তু জ্বলে জ্বলে তাতে মরে যায়। এ থেকে বোঝা যায় এই পোকাটা কিন্তু আশিক হয়ে গিয়েছে, তাই না? আসলে নবীর যারা আশিক ছিল, নবীর যারা প্রেমিক ছিল, নবীকে যখন কাফেররা লক্ষ্য করে তীর ছুঁড়তো, সাহাবা হুজুররা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তো, ওই তীরটা আমাদের লাগুক, আমরা মারা যাব, আমার রাসূলের গায়ে যেন বিন্দু আঘাত না লাগে। আহা হা, এরা ছিল আশিক, নবীর আশিক। এইবারে ফলো করুন, এই ছেলেটা, এই মেয়েটা যখন রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গেল, গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আবু জেহেল ভয় দেখিয়েছে, আমরা কলমা পড়লে নাকি টুকরা টুকরা করে দেবে। আচ্ছা, বর্তমানেও কি এরকম অবস্থা হচ্ছে না? আপনি এক ধর্মের মানুষ, এক জাতি অন্য জাতি জোর করে বলছে তুই এইটা বল, আমাদের এই মন্ত্রটা তুই বল, এরকম লোক বলাচ্ছে না? বলাচ্ছে না? জোর করে বলাচ্ছে, তার মানে আমার কথা তুই বল, তোর কথা আমি বলবো না। আচ্ছা, জোর করে বললেই কি হয়ে গেল? ভাইরে আমার, ইসলাম এত সূক্ষ্ম জিনিস, ইসলাম এত সূক্ষ্ম জিনিস, ইসলাম মামুলি জিনিস নয়। ইসলাম হলো এমন একটা জিনিস, ইসলাম হলো প্রেমের জিনিস। কেউ যদি ঈমানের সঙ্গে নবীর কলমা পড়ে নেয়, সে হাসতে হাসতে জান দিয়ে দেবে, তবু বেঈমানের কাছে মাথা নত করবে না, করবে না। এদিকে দেখুন, ওই রকম আমাদেরও করা হচ্ছে, ওই রকম তলোয়ারের ভয় দেখানো হচ্ছে, কিন্তু মা ছেলে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের কলমা পড়িয়ে দিন। আল্লাহর রাসূল বলছে তোমরা কলমা পড়লে তোমাদের উপর অত্যাচার নেমে আসবে, তোমাদের এক ঘর করে দেবে, কাতলে আম করে দেবে। তারা বলছে কোনো ভয় করি না, এতদিন ভয় করতাম, এখন আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা নবীর গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মেয়েটা, ওই ছেলেটা কলমা পড়ে যখন চলে আসছে, আবু জেহেল সঙ্গে সঙ্গে লোকজনকে ধরে নিয়ে গিয়ে তাকে আটকে বলল, তোমার এত বড় স্পর্ধা, আমাদের সামনে গিয়ে নবীর হাতে বায়াত হয়ে কলমা পড়লে। এই কথা বলে ছুরা নিয়ে মায়ের সামনে ছেলেটাকে টুকরো টুকরো করে দেয়। মা তখন গাইছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এইরকম মা দেখেছেন? নবীর আশিক হলে এরকম দেখা যায়, নিজের একমাত্র সন্তানকে টুকরো টুকরো করে ফেলছে, আর মা নবীর মোহাব্বতে গাইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু জেহেল ওই মেয়েটার পেটে ছুরা ঢুকিয়ে দিল, দিয়ে ফোড় ফোড় করে মেয়েটাকেও মেরে দিল। আজকে মা ছেলেকে মেরে দিল। আবু জেহেল দেখছে কত মার মারবো, হাজার হাজার মানুষকে মারছি, কিন্তু তবুও তারা কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ওরে ভাই, প্রেম এমন একটা জিনিস, প্রেম কারো নিষেধ মানে না। মানে সত্যিকারের যদি কারোর সাথে প্রেম হয়ে যায়, তাহলে তাকে সেখান থেকে সরিয়ে আনা খুব মুশকিল, তাই না? এই জন্যই তো আমি একটা জায়গায় লিখেছি, কি লিখেছি? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। জোরে বলুন। এইটা একটা বাংলাদেশের শিল্পী আমার এই কালামটা গেয়েছে। এখন আপনারা জানেন, এখন বিশ্বে যত ভাইরাল গজল চলছে, ভাইরাল কালাম, আমি এস এম নজরুল, এটা আল্লাহর রহমত, আমার লেখা গজল এখন বিশ্ব ভাইরাল, সমস্ত মানুষ এখন গাইছে। তো আমি এইটা লিখে দিয়েছিলাম, আমার যেমন একটা বিশ্ব ভাইরাল গজল। বিশ্ব ভাইরাল মানে বোঝেন? মানে শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়া, বাংলাদেশ, আমেরিকা, পাকিস্তান, জার্মান, সৌদি আরব, কুয়েত, কানাডা, যেখানেই যাবেন সেখানেই শুনতে পাবেন, সেটাকে বলে বিশ্ব ভাইরাল। যেমন আমার একটা গজল ছিল, আপনারা শুনেছেন কি? আমি বলেছিলাম কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কেউ শুনেছেন? কেউ শুনেছেন? একটু হাত তুলুন। বাবা, হাত না বান। এটা অধম আমার লেখা কালাম, 100 মিলিয়ন যার ভিউ, সারা বিশ্বে তোলপাড় হয়েছে। তো এই রকম বহু গজল আছে, বেবি নাজিনকে দিয়ে আমি গাওয়াই, আমার লেখা
ও তো বেবি নাজনীনের কণ্ঠে শুনবেন বাবা। আমি বলেছি আমি লেখক, আমি লিখে দিই, আমি তো আর শিল্পী নই বাবা, কারণ বয়স হয়ে গেল 50। তবু ডাক্তার ভাই বলছে একটুখানি বলুন, তাই একটুখানি বলি। কারণ লিখি তো আমি বহুত, এখন পর্যন্ত আমার 7713টা গজল লেখা হয়ে গেছে। কোন গজল আমাকে বললে আমার তো মুখস্থ নেই, লিখে শিল্পীদের দিয়ে দিই প্র্যাকটিস করে, তোমরা গাও। তবু একটা লাইন বলছি, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, খুলে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। শোনো মুমিন মুসলমান। উল্টো পাল্টা হয়েছে, যাই হোক এইরকম একটা গজল। আর আমি এইটাও সেই শিল্পীকে দিয়েছিলাম, খুব বড় ভাইরাল শিল্পী, তাকে আমি দিয়েছিলাম এই কালামটা, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। কেউ যদি সত্যিকারের কাউকে ভালোবেসে ফেলে, তাকে কিন্তু তার মুখ থেকে সরাতে পারো, কিন্তু অন্তর থেকে সরাতে পারবে না। হযরতে বেলাল হাবশিকে যখন উমাইয়া অত্যাচার করত, বেলাল বলল, এই উমাইয়া, তুই মনে করলে আমায় মেরে ফেলতে পারিস, আমায় খন্ড খন্ড করে দিতে পারিস, কিন্তু আমার অন্তরের এই জিকির আহাদ আহমদকে তুই কোনোদিন কাটতে পারবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলো, এই খুব দামি ঘটনা বলছি আপনাদের, মন দিয়ে শুনুন। আমি বলেছি চাঁদ শোনে কার কথা, এইবারে ওই জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছি। আবু জেহেল বিভিন্ন দেশের বড় বড় প্রাইম মিনিস্টার, বড় বড় এমএলএ, দুমেলে, মন্ত্রী, খুন্তি সবাইকে হাজির করেছে, বুঝলেন না? হাজির করে চিন্তা করলো যে কি করে আল্লাহর নবীর হাত থেকে মুক্তি পাওয়া যায়, এবং একে নাস্তে নাবুদ করে, অপমান করে, অপদস্থ করে দেশ থেকে বিতাড়িত করতে হবে। কারণ মুহাম্মদ যদি থাকে আমাদের মক্কার বহু ক্ষতি হয়ে যাবে। ও যে খোদার প্রচার করছে, সবাই ওই খোদার দলে হয়ে যাবে, কারণ সচ্চা কোনোদিন ঝুট্টা হতে পারে না। ও তো সচ্চা ইসলামের কথা বলে। কিন্তু আবু জেহেলও জানতো, তাই সঙ্গে সঙ্গে খবর পাঠানো হলো। একজন বড় বাদশা ছিল, পাওয়ারফুল, তার নাম হলো হাবিব ইয়ামিনী। মনে রাখবেন নামটা, কি বললাম? হাবিব ইয়ামিনী, মানে ইয়ামান দেশে উনি থাকতেন। ইয়ামান দেশ থেকে উনাকে ডাকা হলো। উনি ছিলেন একদিকে জ্ঞানী, একদিকে পণ্ডিত এবং পাদ্রী। উনি হলেন ইহুদি সম্প্রদায়ের মানুষ। উনাকে ডাকা হলো। হাবিবে ইয়ামিনীকে যখন খবর দেওয়া হলো যে এসো, মুহাম্মদকে দেশ থেকে তাড়াতে হবে, কারণ যেই দেখে সেই কলমা পড়ে মুসলমান হয়ে যায়। হাবিব ইয়ামিনী বলছে, আমি কারোর কথা শুনো, আমি ডাইরেক্ট ওই মক্কায় যাব, আর গিয়ে নবীর সঙ্গে আমি কথা বলবো। উনি জ্ঞানী পণ্ডিত মানুষ, উনি এলেন দরবারে। সমস্ত দিকে ঢোল পিটে দেওয়া হলো। মক্কায় হাজার হাজার মানুষ একটা জায়গায় জড়ো হলো। সেইখানে আল্লাহর নবীর জন্য আসন পাতা হলো, আর রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। ভাইরে আমার, এইবারে দেখুন আল্লাহর রাসূল দো জাহানের বাদশা যখন আসছেন, আমার নবী যখন হেঁটে হেঁটে আসতেন মরুভূমির উপর দিয়ে, সেখানে তো ভাই এত ঘর বাড়ি গাছপালা ছিল না, মরুভূমি। আমার নবী মরুভূমি দিয়ে যখন হেঁটে হেঁটে আসতেন, কারণ আল্লাহ বলেছেন আমি যাকে সৃষ্টি না করলে কুল কায়না সৃষ্টি করতাম না। সেই নবীর আল্লাহ কি মর্যাদা দিয়েছেন। আর নবী আমার হেঁটে হেঁটে, নবী আমার একা একা মরুতে যখন হাঁটিতেন, আর মেঘ এসে ওই উপর থেকে নবীকে ছায়া করিত। একা একা নবী আমার মরুতে যখন হাঁটিত, মেঘ এসে ওই দেখো তখন ছায়া যে ওই করিত। শুধু কি তাই, আমার নবী যদি ক্লান্ত হয়ে ঘুমাতেন মরুভূমির মধ্যে, সেইখানে ময়ূর এসে পাখনা দিয়ে হাওয়া করত, আর জঙ্গলের সাপ এসে ছায়া করে দিত, আর সর্প এসে
ওরে ময়ূর এসে, আরে ময়ূর এসে করতো হাওয়া মেলে পাখনা, ও সে পাখনা ও সে শুকিয়ে দিত নবীর দেহের পাসিনা। আজকে তারা চিনেছে সে যে আমার দয়ার নবী তাজদারে মদিনা, তাকে মুমিন আজও তোমরা চিনলে না। সেই নবী কে? সেই নবী যখন ওই আবু জেহেলের ওই বড় একটা মানে কি বলবো যখন রাজভবন করেছে, সেই জায়গায় যখন রাসূলকে আনা হলো, আল্লাহর রাসূলকে কত বড় অসম্মান। সঙ্গে সঙ্গে হাবিবি আমিনী উঠে দাঁড়ালো, রাসূলকে বসতে জায়গা দেওয়া হলো না। খবর এলো জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুঃখ পাবেন না, একটু অপেক্ষা করুন। হাবিবি আমিনী এলেন, আল্লাহর রাসূলের কাছে এলেন, এসে আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা বলুন আপনি কি কোনো পয়গম্বর, আপনি কি কোনো নবী? আল্লাহর রাসূল বলছেন, বেশক আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল। বলছে আচ্ছা একটা কথা বলি, আপনি যদি আল্লাহর রাসূল হন আপনার কোনো মুজিজা আছে? বলে কি মুজিজা? কারণ আরবের মানুষ অনেক জাদু জানতো, এবং ওই যারা জাদুকর, জাদু খেলা দেখায় বা জাদু করে, তারা কিন্তু জমিনের মধ্যে অনেক কিছু করতে পারে, কিন্তু আসমানে কারো জাদু কিন্তু চলবে না, তাই না? কারো জাদু চলবে না। হাবিবি আমিনী তখন বলছেন, আচ্ছা আপনি বলুন, আপনি যদি রাসূলুল্লাহ হন, এই যে কি সুন্দর মৃদু হাসছে চাঁদ, এই এত সুন্দর চাঁদ, এই চাঁদটা আসমানে রয়েছে, আমি যদি বলি এই চাঁদটাকে দুটুকরো করে দিন, এই চাঁদটাকে দুটুকরো করতে পারবেন? যদি করতে পারেন তাহলে আপনাকে রাসূলুল্লাহ বলে আমি মেনে নেব। তখন রাসূল কি করছেন? চাঁদ সোনে কার কথা, রাসূল যেই বলেছেন চাঁদ, ভাইরে আমার, সঙ্গে সঙ্গে চাঁদটা দু টুকরো হয়ে গেল। হাবিবি আমিনী অবাক হয়ে গেল। শুধু হাবিবি আমিনী নয়, মক্কায় হাজার হাজার ইহুদি বেঈমানরা ছিল, সবাই অবাক হয়ে গেল। হাবিবি আমিনী এবার কথা বলতে পারছে না, এবার কি বলবে, কারণ নিজের চোখে দেখেছে, সেটাকে তো অবিশ্বাস করা যায় না। এইবারে হাবিবি আমিনী বলেন, হুজুর বুঝে গেলাম আপনি আল্লাহর রাসূল, কিন্তু যে আল্লাহর রাসূল হয় মানুষের অন্তরের খবর সে জানতে পারে। কি গো, পারে না? অন্তরের খবরও সে জানতে পারে, পারে না? ভাইরে আমার, আল্লাহ বলছে যে আমার হয় আমি তার হয়ে যাই, তার হাত থাকে না, আমার হাত হয়ে যায়, তাই না? এটা প্রথমে বলেছি ভাইরে আমার। এই কথাটার সঙ্গে আপনি দেখুন, হাবিবি আমিনী ইহুদি হলেও বলছে যে আল্লাহর পয়গম্বর হয়ে যায়, সে মানুষের মনের কথাও জানে। এখন অনেকে বলেন যে সবার মনের খবর রাখেন কি আল্লাহ, নবীর ইলমে গায়েব নেই, নবী জানতে পারতেন না, নবী জানবেন কি করে? নবীর তো মাথার তাজ, নবীর সাহাবীরাও মাথার তাজ। আমি এস এম নজরুল, আমি বলছি, যদি কোনো মানুষ এমন আপনার বিমার হয়েছে, ডাক্তার আপনার রোগ ধরতে পারে না, ইনশাল্লাহ আপনি আমাকে ফোন করবেন, আমি বলে দেবো আপনার কি রোগ আছে। কোনো মেয়েদের যদি সন্তান না হয়, সে আমাকে ফোন করবে, তার সন্তান হবে না, কোথা কি প্রবলেম আছে, কোথা তিল আছে, সকালবেলা কি খেয়েছে, দুপুরবেলা কি খেয়েছে, সে কবার বাথরুমে যায়, ইনশাআল্লাহ সেটাও আমি বলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মানুষের এই পাওয়ার হয়, তাহলে আল্লাহর রাসূলের কি পাওয়ার আল্লাহ দিয়েছিলেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন এই কথা হাবিবি আমিনী বলল যে আমি জানতে চাই আমার মনের ব্যাপারটা, আমার মনে কি হচ্ছে, যারা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তখন বলছেন, হাবিবি আমিনী শোন, তুই দেখলি আমার কথায় চাঁদ দু টুকরো হয়ে গেছে, তোর মনের যে ভাষা, মনের যে কথা আমি রাসূলুল্লাহ জানি,
তুই একটা কথা বলার জন্য ছটফট করছিস আর বাড়ি থেকে মনস্থ করে এসেছিস ওই কথাটাই আমায় বলবি। হাবিবে আমিনী তাকিয়ে রয়েছেন, সমস্ত লোকজন তাকিয়ে রয়েছে। আল্লাহর রাসূল বলছে, হাবিবে আমিনী শোন, তোর বাড়ির মধ্যে আল্লাহ একটা কোথায় ইয়ামান আর কোথা মক্কা, কোথায় ইয়ামান দেশ আর কোথা মক্কা দেশ, ধরে নিন কোথা উলবেড়ি আর কোথায় সাগর, অনেকটা ডিফারেন্স, তাই না? তাই না? আল্লাহর রাসূল হাবিবি ইয়ামিনী কি বলে, শোন, তোর একটা মাজুর মেয়ে আছে, লড়কি আছে, মানে একটা তোর মেয়ে সন্তান, কন্যা সন্তান আছে। সে হাতে যেমন লোলো, পায়েও সে খোঁড়া, চোখে সে অন্ধ, কানেও সে কালা। সেই মেয়েটাকে নিয়ে তুই অনেক টেনশনে রয়েছিস, ওই মেয়েটাকে খুব ভালোবাসতিস। তুই আমার কাছে এসেছিস, আমি যদি দোয়া করি নিশ্চয়ই তোর মেয়েটা ভালো হয়ে যাবে। এই কথাই তুই বলতে যাস, হুজুর আপনি তো আল্লাহর নবী, আপনি একটু দোয়া করুন। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে হাবিবি আমিনীকে বলে, হাবিবি যা, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছি, আল্লাহ পাক তোর মেয়েটাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ।